Hello everyone, my dear student. I am Shiny Dhar, lecturer of CST department. Will make you go through the fundamentals of operating system. In this presentation, we'll cover the unit 5, which is OS security. It covers access matrix, goals of protection, access rights, access control, program threats, cryptography, authentication. So basically, this module generally consists of 6 marks. 3 marks of each question. 2 questions will come from this module. Okay, so we'll go through the common question that is being asked in this module. So the first is describe the access matrix in OS security and its significance. তো access matrix টা কি জিনিস? access matrix বলছে কি এক রকমের মডেল যেখানে কি না বিভিন্ন ইউজারের বিভিন্ন অবজেক্টের ওপর যে অ্যাক্সেসটা থাকে সেটা ওরা ডিফাইন করে। তার মানে হতেই পারে ইউজার 1 পিপিটি ইউজ করতে পারছে প্লাস প্রেজেন্টেশন, হি হ্যাভ অ্যাক্সেস ফর বোথ। পারসন 2 will come who have access for word and ppt. So my word পিপিটিগুলো কি অবজেক্টস আর সাবজেক্টসগুলো কারা না পার্সনসগুলো। তো বেসিক্যালি এই যে মডেল আছে এটা বেসিক্যালি একটা আমরা ম্যাট্রিক্স হিসাবে রিপ্রেজেন্ট করি, যেখানে রোজগুলো হয় আমার সাবজেক্ট রিপ্রেজেন্ট করে আর কলামস হয় আমার অবজেক্ট রিপ্রেজেন্ট করে। তো এর সিগনিফিকেন্স কি? দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট এটা একটা ক্লিয়ার আর কনসাইজ রিপ্রেজেন্টেশন দেয় যে কীভাবে অ্যাক্সেস কন্ট্রোল রিলেশনশিপ আছে এই সিস্টেমের মধ্যে। দ্বিতীয় কথা, এটা কি করে না এক রকমের সিকিউরিটি পলিসি এবং আইডেন্টিফিকেশন ভালনারেবিলিটিস বা কোনো ভুলভাল মিসকনফিগারেশন যদি হয়ে যায় তাহলে আমরা ওটা আইডেন্টিফাই করে রেকটিফাই করতে পারি। তাহলে এটা আমাকে বিভিন্ন সিকিউরিটি পলিসিসকে মেনটেন করতে হেল্প করে। থার্ড, it serves as a basis for implementing access control mechanism such as access control list or capability list. মানে বিভিন্ন সাবজেক্টসের অবজেক্টসের ওপর যে অ্যাক্সেস আছে সেটা কী করে তার একটা লিস্ট আমাকে প্রোভাইড করে, যেটা আমার পরবর্তীকালে সিস্টেমের ইউজার বা অ্যাক্সেস জানতে গেলে So next question, what are the goals of OS security protection? তাহলে কি কি গোলস থাকে OS সিকিউরিটি প্রোটেকশন দেওয়ার জন্য? প্রথমে হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি। তার মানে আমি অ্যাজ এ ইউজার কিছু আমার পার্সোনাল ডকুমেন্টস বা সেন্সিটিভ ইনফরমেশান রাখতে পারি। তাহলে কনফিডেন্সিয়ালিটি মানে কি এনশিওরিং দ্যাট দি অথরাইজড অ্যাক্সেস ইউজার্স ক্যান হ্যাভ অ্যাক্সেস টু সেন্সিটিভ ইনফরমেশান। সেকেন্ড হচ্ছে কি ইন্টিগ্রিটি। তার মানে কি আমার যে ডেটাটা আমি রেখেছি যাতে কেউ না হ্যাম্পার করতে পারে সেটাও আমাকে ইনশিওর করতে হবে। প্লাস সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি, এনশিওরিং দ্যাট ডেটা রিমেন্স আনচেঞ্জ অ্যান্ড আনকারাপ্টেড। থার্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি, আমার যে ফাইলসগুলোর ওপর রাইট আছে যেন সেই ফাইলসগুলো আমি অ্যাক্সেস করতে পারি যখনই আমার দরকার হবে। তাহলে এটা ইনশিওর করছে দ্যাট দ্য রিসোর্সেস আর অ্যাক্সেসিবল টু অথরাইজড ইউজার্স ওয়েন নিডেড। ওকে, ফোর্থ হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে কি? মানে আমি যে এই কম্পিউটারের ওনার সেটা আমি কি করে মানে বুঝতে পারবো, অথেন্টিকেট করতে পারবো মানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। সো অথেন্টিকেট মানে কি আইডেন্টিফাইং দ্য ইউজার্স আর এন্টিটি অ্যাক্সেসিং দ্য সিস্টেম। আচ্ছা, লাস্ট হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশন মানে কি আমি যে ওনার অফ দ্য সিস্টেম, তাহলে আমাকে ওরা কিছু পারমিশন দেবে বেসড আপন দ্যাট দে উইল ডিসাইড মাই রোল whether I am an admin or the normal users, তাই তো? সো অথরাইজেশন মিনস গ্রান্টিং অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন টু ইউজার বেসড অন their roles or privileges. নেক্সট, ডিসকাস অন ডিফারেন্ট সিস্টেম থ্রেটস। বিভিন্ন রকমের থ্রেটস কী কী হতে পারে, এই কোয়েশ্চেনটা গতবারে এসেছিলো। তো বেসিক্যালি এটা 3 মার্কসের কোয়েশ্চেন। আমরা কী কী কমন থ্রেটস হচ্ছে অপারেটিং সিস্টেমে সেটা নিয়ে ডিসকাস করব। দ্য ফার্স্ট হচ্ছে মালওয়্যার। মালওয়্যারের মধ্যে বিভিন্ন রকমের অ্যাটাক হতে পারে, যেরকম ভাইরাস, ওয়ার্মস, ট্রোজানস, এগুলো কী? সো ভাইরাসটা কী জিনিস না, এইগুলো হচ্ছে এক রকমের কারাপ্টেড প্রোগ্রাম। সেটা কী করে না যে কোনো সফটওয়্যারের সাথে ওরা অ্যাটাচ করে নেয়, আর যখনই আমি সফটওয়্যারটাকে চালাবো বা এক্সিকিউট করবো তখন ওর কপিসকেও ক্রিয়েট করে নেয়। ঠিক আছে, ওয়ার্মসটা কী জিনিস? ওয়ার্মস করছে কি ও সেম ভাইরাসের মতনই এক রকমের একটা কারাপ্টেড প্রোগ্রাম, কিন্তু এরা কী করে না এরা কম্পিউটার বা কম্পিউটারের সাথে কানেক্টেড যতগুলো নেটওয়ার্ক আছে তার মধ্যে নিজের রিপ্লিকেট তৈরি করতে থাকে। ঠিক আছে, নাও থার্ড ইজ ট্রোজানস। ট্রোজানসটা কী জিনিস? এইগুলো হচ্ছে এক রকমের সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো
তোমার অ্যাকচুয়াল যে সফটওয়্যার, তোমার লিগাল তুমি যে সফটওয়্যারগুলো ইউজ করছো নিজের কম্পিউটারে, সেখানে এক রকমের হোল বা ব্যাকডোর ক্রিয়েট করে, যাতে না কেউ আনঅথরাইজ বা থার্ড পার্টি এসে ইজিলি অ্যাক্সেস করতে পারে তোমার সফটওয়্যারটাকে, ঠিক আছে? তো দিজ আর ট্রোজানস। নেক্সট ইজ স্পাইওয়্যার। স্পাইওয়্যারটা কী জিনিস? দ্য সফটওয়্যার দ্যাট সিক্রেটলি মনিটর্স অ্যান্ড কালেক্টস ইয়োর ইউজার্স ইনফরমেশন সাচ এস ব্রাউজিং হ্যাবিট উইদাউট কনসেন্ট। বা তুমি জানতেও পারবে না, কিন্তু তোমার ব্যাপারে তুমি যে কী ব্রাউজ করছো বা কী দেখছো সেটাকেও কন্টিনিউয়াসলি মনিটর করে যাচ্ছে আর ইনফরমেশনটাকে গ্যাদার করছে। থার্ড হচ্ছে ফিশিং অ্যাটাক। তো ফিশিং অ্যাটাকটা কি? বিভিন্ন রকমের ফেক ইমেলস বলো, ওয়েবসাইট বলো, মেসেজ বলো, তোমাকে হঠাৎ করে লিঙ্ক দিয়ে দেবে, বলবে কি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন করতে বা কিছু একটা পাসওয়ার্ড দিতে বা ক্রেডিট কার্ড ডিটেলস দিতে। তো এইগুলোকে বলা হয় ফিশিং অ্যাটাক। ওকে, আর লাস্ট হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিসেস অর ডিওএস অ্যাটাক। এটা কি না, এটা কি করে, হঠাৎ করে একটা নেটওয়ার্কে তোমাকে এরকমভাবে অ্যাটাক করবে যে অ্যাকচুয়াল ইউজার্স যারা, তারা অ্যাক্সেসই করতে পারবে না নেটওয়ার্কটাকে। So next question হচ্ছে question number 4, explain access control and access right in OS security. So এই access controlটা কি জিনিস? Access control refers to the mechanism implemented by an operating system to regulate access to resources based on security policies. কিছু সিকিউরিটি পলিসি অনুযায়ী ওএস যেন কিছু কন্ট্রোল দিতে পারে পার্টিকুলার কিছু পার্সনকে। তো এটাই হচ্ছে আমার অ্যাক্সেস কন্ট্রোল। তো ইট ইনভলভস ডিটারমাইনিং হু ইজ অ্যালাউড টু অ্যাক্সেস হোয়াট রিসোর্স অ্যান্ড আন্ডার হোয়াট কন্ডিশন, মানে কোন ফাইলটাকে ইউজ করতে পারে আর কোন কন্ডিশনে করতে পারে, সেটাই হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আর অ্যাক্সেস রাইটসটা কী জিনিস? অ্যাক্সেস রাইটস আর দ্য পারমিশন গ্রান্টেড টু দ্য ইউজার্স অর প্রসেসেস টু পারফর্ম স্পেসিফিক অ্যাকশনস অন রিসোর্সেস। তাহলে যে রাইটটা দেওয়া হচ্ছে প্রতিটা ইউজারকে যে তুমি এই ফাইলটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে অ্যাক্সেস রাইট, ঠিক আছে? তো এর মধ্যে কী অ্যাক্সেস রাইটের মধ্যে কী রাইটস আমরা পেতে পারি? ফার্স্ট হচ্ছে রিড, মানে ইউজাররা খালি ফাইলটাকে রিড করতে পারে, কোনো চেঞ্জ করতে পারে না কন্টেন্টকে। সেকেন্ড হচ্ছে রাইট মানে ও মডিফাই বা অল্টার করতে পারে কন্টেন্টটা ফাইলের। নেক্সট হচ্ছে এক্সিকিউট মানে ও রান করতে পারে বা এক্সিকিউট করতে পারে প্রোগ্রামটা বা কোনো স্ক্রিপ্টটা। ডিলিট, ও ইউজারটা ডিলিট করতে পারে ওই রিসোর্সটা সিস্টেম থেকে। মডিফাই পারমিশন, যদি মনে করা যায় যে ইউজারকে কিছু চেঞ্জ করা দিতে পারে অ্যাক্সেস রাইটটাকে ওই রিসোর্সকে ইউজ করার জন্য, সেটা আমি মডিফাই পারমিশন থেকে করতে পারি। ওকে, উইল মুভ ওভার টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5, এক্সপ্লেন দ্য importance of cryptography in ensuring information security, providing examples of cryptographic technique used in operating system. ওকে, তো বেসিক্যালি এখানে বলছে কি ক্রিপ্টোগ্রাফি এক রকমের খুব ইম্পর্ট্যান্ট বা ক্রুশিয়াল রোল প্লে করে। কিসের জন্য না, এটা আমাদের সিক্রেট কমিউনিকেশন বা কোনো একটা মানে দুটো পার্টেই কমিউনিকেশন করতে চাইছে, কিন্তু এরকমভাবে যে কোনো থার্ড পার্টি এসে ওই কমিউনিকেশনটা না শুনে নেয়, তাহলে দ্যাট ইজ প্রোভাইডিং বাই দ্য হেল্প অফ দি মেকানিজম উইচ ইজ কল্ড ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? তাতে কি হবে না, আমার সিকিউর একটা কমিউনিকেশন হবে, ডেটা কনফিডেন্সিয়ালিটি থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, অথেন্টিকেটও থাকবে, ঠিক আছে? তাহলে এই যে ক্রিপ্টোগ্রাফি কমিউনিকেশন, এর মধ্যে কিছু কিছু টার্মস আছে যেটা আমাদের জানা উচিত। প্রথম হচ্ছে এনক্রিপশন মানে কি? ধরো একটা ইউজারকে ইউজার 1 ইউজার 2কে একটা মেসেজ পাঠাচ্ছে, হ্যালো, HELLO। এখনও যদি মনে করে ও যখন এই মেসেজটা পাঠাচ্ছে প্রতিটা লেটারকে নেক্সট 3টে লেটার দিয়ে ইনক্রিমেন্ট করতে পারে, যেরকম H-কে J দিয়ে করলো, ঠিক আছে, E-কে G দিয়ে করলো, ঠিক আছে? এর ফলে কি হবে যে একটা আমরা 5 লেটার্স একটা ওয়ার্ড পাবো, যেটা কেউ থার্ড ইউজার দেখলেও বুঝতে পারবে না বা শুনলেও বুঝতে পারে না হোয়াট ইজ দ্য সিক্রেট ইনফরমেশন গোয়িং বিটুইন ইউজার 1 and ইউজার 2। সো দ্যাট ইজ চেঞ্জিং দি ডেটা, ওকে, or securing the data to prevent unauthorized access is called encryption. তো বিভিন্ন রকমের এনক্রিপশন অ্যালগোরিদম আমরা ইউজ করা হয়, একটা হচ্ছে AES আর একটা হচ্ছে RSS। নেক্সট হচ্ছে
হ্যাশিং জিনিসটা কি? হ্যাশিং বলছে এই যে ভাবো আমি একটা সিক্রেট ইনফরমেশন পাঠাচ্ছি ইউজার 1 থেকে ইউজার 2কে। এখন ইউজার 1 হচ্ছে আমি, তো আমি যে পাঠাচ্ছি এখন একটা কি মানে একটা মাধ্যমেও তো মানে বুঝতে পারবে, আমাকে বলে দিতে হবে যে হ্যালো ওয়ার্ডটা আমি বলছি, আমি কি বলছি প্রতিটা লেটার 3টে লেটার ইনক্রিমেন্ট করে দিচ্ছি, তাই তো, যে এটা হচ্ছে কি। ঠিক আছে, ওই কিটাও যদি না বুঝতে পারে তাহলে তো বুঝতেই মানে ডিক্রিপ্ট করতে পারবে না আমার মেসেজটাকে। তো তাই জন্য এই যে কিটাও এখন যে কেউ যে থার্ড পার্টি ইজিলি যদি বুঝে নেয় যে এটা +3 ইউজ করা হচ্ছে তাহলে তো হয়েই গেল। তাই জন্য আমরা হ্যাশিং ইউজ করি। হ্যাশিং মানেটা কি? এটা আমাদের কিটাকে এক রকমের নাম্বারে কনভার্ট করে দেবে, একটা ফিক্সড লেন নাম্বার, যেটা না ইউজার 2 একমাত্র বুঝতে পারবে। ঠিক আছে, সো দ্যাট ইজ হ্যাশিং। হ্যাশিংও বিভিন্ন রকম অ্যালগোরিদম আছে, SHA, MD5 এটসেট্রা। এছাড়া আমরা কি আছে, ফোর্থ হচ্ছে ডিজিটাল সিগনেচার। মানে ডিজিটাল সিগনেচার আমি যে ইউজার 1 এই যে কি বলবো অথেন্টিকেট বা অথরাইজেশনটা দিচ্ছি যে হ্যাঁ এটা আমিই করেছি, এই প্রুফটা, সেটা আমি ডিজিটাল সিগনেচার হিসাবে পাঠাবো। ঠিক আছে, তাহলে ইট প্রোভাইডস আ প্রুফ অফ অথেন্টিসিটি অ্যান্ড নন রেপুডিয়েশন, মানে কেউ অন্য ইউজ করতে পারবে না। ঠিক আছে, এখানেও আমরা কিছু অ্যালগোরিদম ইউজ করি, RSA, ESDA এটসেট্রা। লাস্ট হচ্ছে কি, সো লাস্ট পয়েন্ট হচ্ছে কি এক্সচেঞ্জ। এটা কি করে না, it facilitates secure communication by securely exchanging encryption key between parties. মানে আমি ইউজার 1 ইউজার 2 এর সাথে কমিউনিকেট করছি, কিন্তু এই যে আমরা কমিউনিকেট করছি আমরা কি করছি, কিটাকে এক্সচেঞ্জ করে এক রকমের টানেল বা নেটওয়ার্ক, এরকম সিকিউর নেটওয়ার্ক দিয়ে আমরা কমিউনিকেশনটা করতে পারি, সেটা আমাকে কি এক্সচেঞ্জটা ফ্যাসিলিটি দিচ্ছে। এটা আমাদের হোয়াটসঅ্যাপেও এরকম মাধ্যমে আমরা এন্ড টু এন্ড এনক্রিপশন পাই, তাই তো। তাহলে এর কিছু এক্সাম্পল হচ্ছে ডিফি, হেলম্যান এক্সচেঞ্জ বা ECDH। ঠিক আছে, আমরা জাস্ট নামটাই জানলে আমাদের ইম্পর্টেন্ট, বাট আমাদেরকে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ডিফাইন অর রাইট আ শর্ট নোট অন ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, তখন আমরা এই পয়েন্টসে মেনশন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। So some of the question answer will asked, and please put the answer in the comment section. The first question is discuss on different system threats, and the second question is write a short note on access matrix.